হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 25 ডিসেম্বর, তাই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের দিন ঘরে বসে থাকবো সেটা তো হয় না বলো, সেই জন্য বেরিয়ে পড়েছি কিন্তু আবারও ঘুরতে। কোথায় যাচ্ছি আর সারাটা দিন কিভাবে এনজয় করছি তো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো দেখো পুরো ব্লগটা। আজকে চলে যাচ্ছি দুপুরের লাঞ্চটা সারতে একটা সুন্দর ক্যাফেতে, যেটা হচ্ছে লেকের ধারে। আশা করি অনেকেই গেস করে নিচ্ছ কোথায় জায়গাটা, কিন্তু যারা গেস করতে পারছো না তাদের জন্য বলে দিই, যাচ্ছি হচ্ছে ক্যাফে একান্তে। আর যেটা অবস্থিত হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকে যেতে হবে। আর ঢুকে গেলে অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা ক্যাফে, যেখানে তোমরা লেকের ধারে মানে প্রকৃতির সৌন্দর্য নিতে নিতে তোমরা খাবারের স্বাদকে উপভোগ করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমি ঢুকে গেছি গেট নাম্বার 1-এ। আর তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর একটা জায়গা। তো কথা না বাড়িয়ে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে ক্যাফে একান্তেতে। তো পৌঁছেই প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে পার্ক করা। তো গাড়িটাকে পার্ক করে দিয়েছি। 6 ঘন্টার জন্য তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারবে, কিন্তু কেউ যদি বেশি টাইম নিতে চাও তাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে 2 হুইলারের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 50 টাকা চার্জ দিয়ে তোমাদেরকে গাড়িটাকে রেখে ভেতরের দিকে ঢুকতে হবে। আর ঢুকি তো মনটা ভরে গেল, কেননা এত রং বেরঙের ফুল দিয়ে সাজানো, যেগুলোর আমরা নামও জানি না। এত অপূর্ব লাগছে, চারদিকটা শুধু মানে ফুলের শাড়ি দিয়ে সাজানো, গাছ চারদিকটাই সবুজ সবুজ আর সবুজে যেন ঘেরা। আর তারপরেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে একটা কাঠের সাঁকো দিয়ে ভেতরের দিকে। চারদিকে মানে 3 দিকে লেক, আর মাঝখানে এই কাঠের সাঁকো দিয়ে হেঁটে যেতে জাস্ট অসাম লাগছিল। কিন্তু তোমরাই জাস্ট ইমাজিন করো জায়গাটা কতটা সুন্দর আর কতটা নিরিবিলি। আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে যাব বলে, কিন্তু আসার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। দেখতে পাচ্ছ চারদিক বাহারি ফুলের সমারোহ, এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। তোমাদের এখানে আসতে কোনো রকম অসুবিধা হবে না। ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে সোজা ঢুকে আসলেই ক্যাফে একান্তের বোর্ড লাগানোই আছে। তোমরা এখানে এসে একদিন সময় ইজিলি কাটিয়ে যেতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা যখন এই ক্যাফে একান্তের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, দেখলাম যে একটা ইভেন্টের জন্য জায়গাটাকে ভাড়া দেওয়া হয়েছে আর কি অপূর্বভাবে সাজানো হচ্ছে। রাতের লাইটিংয়ে তোমাদের দেখাবো জায়গাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি হচ্ছে সেই ফ্লোটিং ক্যাফেতে, মানে ক্যাফে একান্তে। এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছ কি অপূর্ব জায়গা, জলের ধারে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। কিন্তু গিয়ে আমাদের একটু ওয়েট করতে হলো, কেননা আমরা সিট পাইনি। আর আমার ইচ্ছা ছিল আমি এই জলের ধারেই বসে খাবো, ভেতরে বসে খাবো না। সেই জন্য একটু সময় নিয়ে একটু ওয়েট করে তারপরে আমরা খাবারের জন্য মানে জায়গা পেলাম আর কি। ততক্ষণ তোমাদেরকে চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই যে কি সুন্দর লাগছে। আমরা যখন সিট পেয়েছিলাম তখন হয়ে গেছিলো একটু সন্ধ্যা সন্ধ্যা, আর বোটিংয়ের চারদিকে লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। আর প্রথমে বসেই আমি খাবারটা অর্ডার করে দিলাম, কেননা খিদে প্রচণ্ড পেয়ে গেছে। তারপরেই চলে এলো সুন্দর সুন্দর গরম গরম নুডলস আর ড্রামস অফ হেভেন। এখানে কিন্তু বাফেটেরও সিস্টেম আছে, তো এখানে আসলে তোমরা বাফেটও খেতে পারো বা আলাকাটেও এরমভাবে জলের ধারে বসে খেতে পারো। এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার স্বাদটা কিন্তু জাস্ট অসাম, তাই না? তোমরাই জাস্ট এনজয় করো। ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো। জলের ধারে বসে খাওয়াও যেমন একটা আলাদা অনুভূতি, তেমনি এখানে ভেতরেও কিন্তু সিস্টেম রয়েছে খাওয়ার। তো এখানেও তোমরা ইজিলি খেতে পারো। আর দেখলেই যেন মনে হবে কোনো কাঠের সিপে বসে তোমরা ডিনারটাকে বা লাঞ্চটাকে এনজয় করছো। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে এবার বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় বলেছিলাম যে তোমাদেরকে এখানে যে ইভেন্টটা হচ্ছে সেই জায়গাটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখাবো। তো চলো দেখো কি অপূর্ব লাগছে, লাইটিংয়ে যেন আরও ঝলমল করছে চারদিকের বাগানটা, কি অপূর্ব সুন্দরভাবে ডেকোরেশন করা। যে কাঠের সাঁকোটা দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকেছিলাম, তো সেইটা দিয়ে আবার বাইরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন চারদিকটা ক্রিসমাসের জন্য কি অপূর্বভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। চারদিকটাই যেন একদম অপূর্ব সৌন্দর্যময় হয়ে উঠেছে।
আমি তো বলবো সকালের ভিউয়ের থেকে রাতের ভিউটা যেন আরও বেশি মমতাময়ী, আরও বেশি ঝলমলে। তো তোমরা কিন্তু এখানে এসে একবার হলেও সময় কাটিয়ে যাও বন্ধুরা, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। এখন আমরা ক্যাফে একান্ত থেকে বেরিয়ে গেছি আর এবার যাচ্ছি হচ্ছে বাড়ির পথে। তার আগে আমাদের এই কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা বড়দিনে ক্রিসমাসে কীরমভাবে সেজে উঠেছে সেটাও তো তোমাদেরকে এক ঝলক দেখাতে হয়, তাই না? তার সাথে দেখাবো পার্ক স্ট্রিট কীভাবে সেজে উঠেছে। তো দেখতে থাকো পুরো লাইটিংটা, চারদিকটা কীভাবে সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের শহর। আর ফেরার পথে ইচ্ছা করছিল একটু মিষ্টিমুখ করতে, সেই জন্য নিয়ে নিলাম আরসালান থেকে ফিরনি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার সারা দিনের ভ্লগটা, মানে আমি কিভাবে কাটলাম সেটা তো আমার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কীরমভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে শেয়ার করো, কমেন্টসে জানিও। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই। আর আমার যদি এই ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটা কিন্তু কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার